সুধী চট্টগ্রাম শহরের যারা নাগরিক, আপনাদের সংখ্যা প্রায় 50 লক্ষ এবং সেই সঙ্গে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা ছোট্ট একটা স্টাডি দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে চাক্তাই খাল নিয়ে। মূলত চট্টগ্রাম শহরের মূল দুঃখগুলোর একটা হচ্ছে জলাবদ্ধতা এবং তার মূল কারণ হচ্ছে খাল। আমরা এটাকে একটুখানি দেখানোর চেষ্টা করব। আমি এভাবে বলি যে চট্টগ্রাম শহরে থেকে প্রবাহিত খাল আছে প্রায় 21টির মতো। 7টি বঙ্গোপসাগরে পড়েছে, কর্ণফুলীতে পড়েছে প্রায় 11টি এবং বাকি 2টি অথবা 3টি হালদা নদীতে। এভাবেই কিন্তু অত্যন্ত বিস্ময়ের কথা হচ্ছে এই 2025 সালে এসেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন খালের একটি ম্যাপই বানায়নি। আবার এই 21টি খালের শাখা প্রশাখা মিলিয়ে মোট 57টি খাল রয়েছে। এই খালগুলোর কোনো সিরিয়াল নাম্বার দেওয়া নাই, কোনো ম্যাপ দেওয়া নাই। এগুলি ম্যানেজমেন্টের সেজন্য সুস্থ কোনো পরিকল্পনাও আসতেছে না। বিগত সরকারের গত 4-5 বছরে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে খালগুলির মুখে সুইচ গেট করা হয়েছে। তার একটি করা হয়েছে চাক্তাই খালের মুখে। আমরা মূলত সেটি দেখিয়ে খাল ফলো করে ভিতরের দিকে যাব। আমরা চাইছি যে মেয়র ডাক্তার শাহাদাত সবগুলো খালের উপরই একটা ভিডিও স্টাডি রাখেন, যাতে যখন যেখানে সমস্যা হয় সেটি সম্পর্কে একটা সিদ্ধান্ত দিতে পারেন বা এটার পরিকল্পনা নিয়ে যে কোনো পরিকল্পনায় আগাতে পারেন। এগুলিকে সুস্থভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। আমরা এগুচ্ছি চাক্তাই খাল ধরে। এটা মূলত একটু পরেই একটা টার্ন নেবে, যেখানে এটা সোজা করে দেয়া যেত, তারপর আবার ঘুরে এসে এটা যেতে থাকবে প্রায় বহদ্দারহাট পর্যন্ত। আমরা অত দূর যাব না, বাট এই ফাঁকে আমি খালের কিছু আরও কথা বলে ফেলি। মূলত চট্টগ্রাম শহরের বর্তমানে কর্ণফুলীর পানির যে উচ্চতা এবং শহরের যে উচ্চতা, এটা খুব বেশি তফাৎ নেই, যে কারণে সবগুলি খালের মুখে সুইচ গেট বানাতে হয়েছে। তো সুইচ গেট আবার সমস্ত নালা নর্দমাগুলি কোনো রকম ফিল্টারেশন ছাড়াই এই খালগুলিতে এসে পতিত হয়েছে এবং শহরের খুব সম্ভবত 90% মানুষই জানে না যে খাল কেবলমাত্র পানি নিষ্কাশনের জন্যে, ময়লা ফেলার জন্যে নয়। সমস্ত দোকানদার ঝাড়ু দিয়ে ময়লাগুলি ফেলে দেয়। আমরা সেই ময়লাগুলি পরিষ্কার করতে আবার 3,700 জন লোক আছে, যারা যাদেরকে সেবক বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী। তাদের ম্যানেজমেন্টও কি করে হয় এটা বোঝা বেশ মুশকিল। কোনো কিছুই জনগণের কাছে স্পষ্ট নয়। ময়লা নিষ্কাশনের যে সুপারভাইজার, তাদের টেলিফোন নাম্বারগুলিও পাবলিশড নয়। কোথায় কয়জন কোন ওয়ার্ডে কাজ করছে এগুলির একটা গড়পড়তা হিসাবও শহরের কর্তৃপক্ষের জানা নেই। সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। তো এই শহরের খালগুলিকে ম্যানেজ করতে গেলে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট নালার, সেখানে কি টেকনিক ব্যবহার করা যেতে পারে এটা নিয়ে যেমন গবেষণা হয়নি, তেমনি এই পানির উচ্চতা যখন বর্ষাকালে একই সঙ্গে জোয়ারও আসবে আবার বৃষ্টিও চলতে থাকবে, তখন খালের মুখগুলি সুইচ গেট বন্ধ করে দেয়া হবে। তখন পাম্প আউট করতে হবে। আমরা এখনও সেই পাম্পের প্রস্তুতি দেখছি না। তাছাড়া এই প্রায় 21টি খালের যতগুলিতে সুইচ গেট বানানো হয়েছে, সেটার জন্য যে একটা কমপ্লিট ম্যানেজমেন্ট টিম রেডি হবে, সেটাও রেডি হয়েছে বলে আমরা কোনো মিডিয়াতে কখনোই জানতে পারিনি। এটা হওয়া উচিত। সবার কাছে অকিটকি থাকবে, কয়েকজন অফিসার থাকবে, গাড়ি থাকবে, প্রত্যেক সুইচ গেটে অ্যাসাইন্ড একাধিক লোক থাকবে। ওই সময়টাতে আগে থেকেই তারা অকিটকিতে সবাইকে জানাবে ঠিক জোয়ারের পানি এবং শহরের পানি এবং বৃষ্টির পানির উচ্চতা সমান হওয়ার আগে আগে সুইচ গেটগুলি বন্ধ করতে হবে। এটা সম্মিলিত প্রচেষ্টা না হলে মূলত 5,000, 6,000, 7,000 কোটি টাকার পুরো প্রকল্পটাই একটা বাজে ব্যাপারে পরিণত হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাল এবং তার এন্ট্রি পয়েন্টগুলি যাতে পরিচ্ছন্ন থাকে সেজন্য জোরালো ব্যবস্থা নেওয়া। কোনো পলিথিন, কোনো প্লাস্টিক যাতে নালা বয়ে আসতে না পারে
প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক বাজারগুলি ওদের ওয়েস্ট ম্যানেজমেন্ট কি করে করছে সেগুলি জানা থাকা দরকার। তাছাড়া শহরে শুনেছি বেশ কিছু ডাম্পিং প্লেস করা হয়েছে, অসংখ্য বেসরকারি কোম্পানি বিভিন্ন আবাসিক এলাকা এবং বাড়ির আবর্জনা সংগ্রহ করে থাকে, ওরা ফেলে দেওয়ার জন্য কাছাকাছি সিটি কর্পোরেশনের কোনো ডাম্পিং প্লেস ব্যবহার করে। কিন্তু আমি আজ পর্যন্ত অনেক অফিসারকে জিজ্ঞেস করেও জানতে পারিনি সেই ডাম্পিং প্লেসগুলি কোথায় কোথায়, 41টি ওয়ার্ডে কয়টি আছে। সব কিছু মিলিয়ে এই শহরের এই স্টাডিগুলি জোরালো করা এবং এটাকে ম্যানেজমেন্টে নিয়ে আসা জরুরিভাবে প্রয়োজন। আরও একটা কথা বলি, এই শহরের প্রায় 50,000 নারী পুরুষ, এখানে আছেন বুদ্ধিজীবী, এখানে আছেন প্রফেসর, ডক্টর, বিজ্ঞানী, কলেজের ছাত্রছাত্রী, জ্ঞানী লোকজন, আরও কত পেশার কথা বলবো, সকল পেশার বুদ্ধিমান লোকেরা, ইভেন আমাদের মেয়র ডাক্তার শাহাদাত, তারা যে মলমূত্র ত্যাগ করেন প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 50 লক্ষ লোকের সমস্ত মলমূত্রের পানিগুলি সেফটি ট্যাঙ্ক অথবা সরাসরি নালা হয়ে খাল হয়ে কর্ণফুলীতে আসে। এই কর্ণফুলী নদী নিয়ে আমরা গান লিখি, অহংকার করি, বাট এটা কি হতে পারে? আমরা জানি একটা স্যানিটেশন সিস্টেমের কাজ চলছে, কিন্তু এটা এত স্লো মোশনে চলছে যে আমরা কত বছর এটা শেষ করব এবং চালু করব, শহরে আবার নতুন করে খোরাখুরি শুরু হবে, এটারও কোনো লোকজন, সিটিজেন, নাগরিক কেউ জানে না। এটা নিয়ে তো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আর নয়তো এই শহরের সমুদ্র, নদী সমস্ত কিছুই দূষিত হয়ে উঠছে, এসব দিকে নজর রাখা জরুরি। এই ফাঁকে যদিও এটা অন্য স্টাডিতে বলার কথা ছিল, সেটা হলো শহরের যে নতুন বিল্ডিংগুলি উঠে, মেয়র সাহেব ওগুলির পারমিটের ব্যবস্থা কেন করেন না? সিটি কর্পোরেশন থেকে একটা অনুমতি নিতে হবে যাতে তারা পর্যবেক্ষণ করতে পারেন। আজ না হয় কাল এই শহরে সিটি গভর্নমেন্ট সিস্টেম হবে, যেটা মেয়রও দাবি করেছেন। তখন কিন্তু এই বিল্ডিংয়ের আবর্জনা আর পরিষ্কার করা সম্ভব হবে না। আগে থেকেই কন্ট্রোলে থাকুন, কেননা প্রত্যেকটা বিল্ডিং যে ডিজাইনে উঠে পরে পুরো জায়গাটাই নিয়ে নেয়, তাতে করে শহরে আলো বাতাস এবং বসবাসের ভয়ঙ্কর সমস্যা দেখা দিচ্ছে। এটা একসময় আর সমাধান করার অযোগ্য এবং পরিত্যক্ত শহরে পরিণত হবে। তা আমরা খালের উপর কথা বলছিলাম, সেটাই আবার একটুখানি দেখছি। আমরা চাই যে সবগুলি খালের উপর পূর্ণ এরকম ভিডিও করে মেয়র সেটির একটি দিন, খালের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, কোথাও কোনো বিল্ডিং থাকলে, কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকলে, সংকোচন থাকলে, সেগুলি যাতে চিহ্নিত করে মাঝে মাঝে তারা দেখতে পারেন। ইভেন যখন ফ্লাড হয়ে যায় একটা এরিয়ার চারিদিকে, এরিয়াল ভিডিও করে সেটার লকিং পয়েন্টগুলি এবং তার যাবতীয় পর্যবেক্ষণগুলি সবাই রিপোর্টটা দিতে পারেন, সেটার সম্ভাব্য সমাধান কি। তা আমরা এখানেই শেষ করছি আমাদের চাকতাই খালের মুখে যে স্টাডি ছিল। ধন্যবাদ।